হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে মিদনাপুর কলেজিয়েট স্কুল থেকে। প্রথমে দেখে নে বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হিল বিকারক হলো অপশান ডি NADP+। পরের প্রশ্ন কি আছে? একটি শিশুর মোলার দাঁতের সংখ্যা হলো অপশান ডি 8টি। পরের প্রশ্ন কি আছে? ধুতুরা থেকে পাওয়া যায় অপশান সি ডাটুরিন। পরের প্রশ্ন কি আছে? প্রান্তীয় শ্বসনে এক অণু NADH+H+ থেকে ATP উৎপন্ন হয় অপশান সি 3টি। পরের প্রশ্ন কি আছে? হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত তা হলো অপশান বি ক্ষুদ্রান্ত ও যকৃৎ। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নির্দেশ অনুসারে উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। হিমোলিম্ফ, প্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ নিয়ে গঠিত। উত্তর হবে কি লিউকোসাইট। পরের প্রশ্ন কি আছে? গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়ব অংশে ত্বকের যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো ড্যাশ। উত্তর হবে কি পত্ররন্ধ্র। পরের প্রশ্ন কি আছে? পিত্তাশয় থেকে নির্গত নালীর নাম হলো ড্যাশ। উত্তর হবে কি সিস্টিক নালী। চলো এবার 2-এর বি দেখে নিই। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। মানবদেহের সব অস্থিসন্ধিতেই সাইনোভিয়াল তরল থাকে। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্নে কি আছে? হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচন একসঙ্গেই ঘটে। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ। এটা হবে কি মিথ্যা। চলো এবার 2-এর সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কেলভিন চক্রকে C3 চক্র বলে কেন? দেখে না উত্তরটা। আলোক সংশ্লেষের অন্ধকার দশার চক্রাকার বিক্রিয়াগুলি বিজ্ঞানী মেলভিন কেলভিন পর্যবেক্ষণ করেন বলে অন্ধকার দশাকে কেলভিন চক্র বলে। আবার কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটি 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড হওয়ায় কেলভিন চক্রকে C3 চক্র বলে। দেখে না আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ADH এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর হবে কি অ্যান্টি ডাই ইউরিয়েটিক হরমোন। পরের প্রশ্ন কি আছে? বাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি? উত্তর হবে কি বুকল্যাং। চলো এবার পরের প্রশ্ন কি আছে? লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম উল্লেখ করো। উত্তর হবে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। চলো এবার 2-এর ডি দেখে নিই। স্তম্ভ মেলাও। পত্ররন্ধ্র, এটা হবে কি রক্ষী কোষ। নিম্নমুখী পরিবহন, এটা হবে কি ফ্লোয়েম। নেফ্রনের ইউ আকৃতির অংশ, এটা হবে কি হেনলির লুপ। চলো এবারে বিভাগ গ দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর দাও। সালোক সংশ্লেষের জলের ভূমিকা সম্পর্কে লেখো। দেখে না উত্তরটা। সালোক সংশ্লেষে জলের ভূমিকা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? হাইপারটেনশন কি, এর কারণ লেখো। দেখে না উত্তরটা। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ বেশি হয় এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে, তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এর কারণ হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, ধূমপান ও অ্যালকোহল পান করা, মানসিক চাপ প্রভৃতি। দেখেন আরেকবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। মুক্ত ও বদ্ধ সংবহনের পার্থক্য এখান থেকে। এইটুকু লিখবে, দেখে না একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোহল সন্ধান বলতে কি বোঝো? দেখে না উত্তরটা। কোহল সন্ধান কাকে বলে, এখান থেকে এইটুকু লিখবে। এর একটি গুরুত্ব লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ত্বককে রেচন অঙ্গ রূপে গণ্য করা হয় কেন? দেখে না উত্তরটা। ত্বক স্পর্শেন্দ্রিয় হয়েও রেচন কার্যে সাহায্য করে। ত্বকের ডার্মিস স্তরে শ্বেত গ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। শ্বেত গ্রন্থির ক্ষরণকে ঘর্ম বলে। ঘর্মের মাধ্যমে জল NaCl ইউরিয়া রেচিত হয়। সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে সিবাম বলে। সিবামের মাধ্যমে কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন প্রভৃতি রেচিত হয়। দেখে না আরেকবার।
চলো এবার পরের প্রশ্নে কি আছে, পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে হয়, এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে। পরের প্রশ্নে কি আছে, উদ্ভিদের পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব কি। দেখে নাও সক্রিয় পরিবহনের গুরুত্ব, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে বিভাগ ঘ দেখে নি। নিজের প্রশ্নগুলির উত্তর দাও। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমাদের আগের মডেল সেটে বলা আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে এই দুটো প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, মানব দেহে কার্বোহাইড্রেট পরিপাক ছকের সাহায্যে দেখাও। দেখে নাও কার্বোহাইড্রেটের পরিপাক, এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সালোক সংশ্লেষের রঞ্জকতন্ত্রের ভূমিকা কি। এই প্রশ্নের উত্তর তোমাদের রায়মার্টিন সহায়িকায় 209 নম্বর পেজে 7 নম্বর প্রশ্নে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে, রসের উৎস্রোত কাকে বলে। দেখে নাও রসের উৎস্রোত যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে কাণ্ডের জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে। দেখে নাও। চলো পরের প্রশ্ন কি আছে, এই প্রক্রিয়ায় বাষ্পমোচন টানের ভূমিকা কি। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার। চলো পরের প্রশ্ন কি আছে, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের দুটি পার্থক্য লেখো। দেখে নাও গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও। দেখে নাও রক্ততঞ্চনের বিভিন্ন পদ্ধতি বা পর্যায়। পরের প্রশ্ন কি আছে, ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরার দেখা যায় না কেন, তা কারণ সহ লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 331 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।